নির্বাচন বানচাল করতে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, ভোটাধিকার হরণ করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি মহল। রাজধানীর নয়াপল্টনের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় নেতারা অভিযোগ করেন, সোহাগ হত্যাকাণ্ডের দায় পরিকল্পিতভাবে বিএনপির ওপর চাপানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ব্যবসায়ী সোহাগ হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল। জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এই ঘটনা যখন ঘটলো, ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোন নড়াচড়া নাই, কোন কাপুরি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশির সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তা তারা করেছিল। এ সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের নতুন চক্রান্ত শুরু হয়েছে। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। আমরা যেন কারো পরে ফাঁতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন কোনো উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। এর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নয়াপল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচন পেছাতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু গুপ্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এবং মব তৈরি করার জন্য একটি ফাঁদ পাতা হয়েছে। মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর হাতিরপুল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার। মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই শুরুতেই যে আজকে সারা দেশ ব্যাপী বিক্ষোভ হয়েছে, রাজধানীতেও হয়েছে, সেখানে আপনাদের মহাসচিব বলেছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। কারা করছে এই ষড়যন্ত্র? জি, আপনাকে ধন্যবাদ আমার বক্তব্য যারা শুনছেন। দেখুন, বিএনপির মাননীয় মহাসচিব খুব যথার্থই বলেছেন, কারা বানচাল করছে সেই বিষয়টা আপনার যেমন প্রশ্ন, এই প্রশ্নটা আমারও। তবে এটা নিশ্চিত যে সকল কার্যক্রম আমরা চলমান দেখছি সমাজে, এটা ইতিপূর্বে গণতান্ত্রিক পদ্ধতিকে ব্যাহত করার যে সমস্ত কার্যক্রম অতীতে আমরা দেখেছি, এখনকার চলমান কার্যক্রমের সঙ্গে তার অনেকটা মিল আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, দেশের সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে। এবং সে কারণেই দলের মাননীয় মহাসচিব যথার্থই বলেছেন, এবং এটা যতদিন সামনে যাবে এটা আরো পরিষ্কার হবে। এখন কারণটা হলো কি, আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তাকান। আমি অনেক আগে অনেক টেলিভিশনে এই কথাগুলো বলেছি, যেটা আমি আজও বলছি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে, যে 5ই আগস্টের স্বৈরাচার পতনের পর যারা কোনো এক সময় বিএনপির সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচনী জোটের অংশ হিসাবে ছিলেন, বিএনপির কারণে যারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারও হয়েছিলেন, তারা একটা সময় দেখা গেল পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে, বিএনপির কর্মসূচির বিরুদ্ধে নানা রকম অন্যায় বক্তব্য এবং কুৎসা রটনা করে চলছে। এবং এক্ষেত্রে আপনি দেখবেন, আমি এটাও বলেছিলাম 5ই আগস্টের পরে, যে রাষ্ট্রীয় মিডিয়াও ব্যবহার করা হচ্ছে বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য। এটার কারণটা হলো এই, যে একটা শ্রেণী মনে করছে যে স্বৈরাচার আওয়ামী লীগ চলে গেছে এদেশ থেকে, দেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে
দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, এবং গত 15 বছরের বিএনপির আন্দোলনের যে ঐতিহ্য, তাতে জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বেছে নিবে। এই বিএনপিকে জনগণ এই ষড়যন্ত্রকে কি আপনারা কোন রকম ছকে বাঁধা ষড়যন্ত্রের দ্বিতীয় অংশ মনে করছেন কিনা, এবং বিএনপি কি একটু চাপে পড়েছে? প্রশ্নই আসে না। আপনি গত 16টা বছর আওয়ামী স্বৈরাচার যেভাবে চাপ দিয়েছিল বিএনপির উপরে, দেশের সকল জনগণের সকল প্রতিষ্ঠানের দ্বারা, আইন প্রয়োগকারী সংস্থা সহ সিভিল ব্যুরোক্রেসি অ্যান্ড আদার্স, তারা যেভাবে বিএনপির উপরে অন্যায় চাপ দেওয়ার পরেও বিএনপিকে বিব্রত অবস্থায় ফেলতে পারে নাই, বিএনপি তার গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে। তার থেকেও কি আপনারা বুঝতে পারছেন না যে বিএনপির পক্ষে আসলে কোনো অন্যায় চাপের কাছেই নথি স্বীকার করার মতো রাজনৈতিক দল বিএনপি না, এবং এমন কোনো শক্তি বা অপশক্তি এদেশে হয়নি যারা বিএনপিকে দমন করতে পারে। এটা বোঝা তো আপনাদের জন্য খুব স্বাভাবিক। জনাব মাসুদ তালুকদার, আপনার কাছে যেটি আমার আরেকটি প্রশ্ন, যেটি সময়ের প্রেক্ষিতে এসেছে, আমরা সম্প্রতি দেখছি যে এনসিপি এবং জামাত সরাসরি আসলে অনেক ধরনের মন্তব্যে জড়াচ্ছেন, এবং সেটা বিএনপিকে কেন্দ্র করে। তাহলে কি এরকম বলা যায় যে এনসিপি বা জামাত আপনাদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে? বিএনপির মুখোমুখি অবস্থান করার মতো বিএনপির সমসাময়িক আরেকটি রাজনৈতিক দল হতে হয়। আপনি যাদের নাম বলেছেন সেই সকল রাজনৈতিক দল রাজনৈতিকভাবে বিএনপির মুখোমুখি হওয়ার মতো কতটা যোগ্যতা অর্জন করে, আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনি একটু চিন্তা করে দেখুন তো সেই রকম যোগ্যতা বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে। এখন সেই কারণেই যদি বিএনপির মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যোগ্যতা কারো না থাকে, তখনই ওই সমস্ত লোকরা হয় ষড়যন্ত্রের পথ বেছে নিবে, না হয় অপকর্ম, না হয় মিথ্যা কথা বলবে, না হয় কুৎসা রটাবে, অথবা অপপ্রচার। সেটার প্রেক্ষিতে জানতে চাই, আমরা দেখেছি যে একটি বিষয় মন্তব্যকে কেন্দ্র করে আপনার আজকে যে ধরনের বড় ধরনের বিক্ষোভ হয়েছে, সেটা তো পেছনে একটি কারণ রয়েছে, সেটাও আপনি স্পষ্ট। তাহলে সেই ষড়যন্ত্রকে যদি আপনার গুরুত্ব না দেন, তাহলে তো আপনার আজকে এত বড় সমাবেশ করতেন না। খুব পরিষ্কার বলি, বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল না। বিএনপি যেভাবে স্বৈরাচার আমলে রাজনীতি করেছে, বিএনপির জন্ম থেকে যেভাবে রাজনীতি করছে, বিএনপি সেই রাজনীতির ধারাবাহিকতাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার দল সম্পর্কে যারা অন্যায়ভাবে মন্তব্য করবে, বিএনপি কি করবে? বিএনপি তো রাস্তায় তাদেরকে মারামারি করতে পারবে না। বিএনপি গণতান্ত্রিকভাবে কারো অন্যায় অযৌক্তিক বক্তব্য গণতান্ত্রিক প্রতিবাদ করছে, এটা তো অযৌক্তিক কিছু না। এবং সমাজের আমাদের আন্দোলন তো ছিল সেইটাই, যে মানুষের। কিন্তু সারা দেশব্যাপী যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সুযোগ নিয়ে তারা মন্তব্য করছেন, সেই জায়গাতে আপনাদের নিয়ন্ত্রণ কি আছে? অর্থাৎ সেই জায়গাগুলো আপনারা তৃণমূলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনাকে আমি খুব পরিষ্কার বলে দেই, যেসব ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটছে এই সমাজে, এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, এইগুলো সম্পর্কে পরিষ্কার বক্তব্য এখন কেবলমাত্র আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা দিতে পারে। যারা যেটা বলছে তারা কর্মসূচি ভিত্তিক বিএনপির উপরে চাপানোর জন্য বা বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য এই কাজগুলো করছে কিনা, সেটাও তো আমরা একটা যুক্তিসঙ্গত সময় অপেক্ষা না করলে আমাদের কাছে এটা পরিষ্কার হবে না। কালকে একটা মানুষকে খুন করা হলো, আমি বা আপনি একজনে দাঁড়িয়ে অন্যায়ভাবে একজনের উপরে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলাম, প্রকৃত সত্য তো তার নাও হতে পারে। আর এই দলীয়ভাবে তো তাদেরকে বহিষ্কার করা হয়েছে। দেখুন, একটা রাজনৈতিক সংগঠন বিএনপি কতটা গণতান্ত্রিক সংগঠন, যখন বিএনপি দলীয়ভাবে কাউকে মনে করছে যে এই দলের ভাবমূর্তি তার দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে, বিএনপি যথার্থই করছে। এবং মনে রাখবেন, বিএনপি একটি রাজনৈতিক দল, তার দলের কোনো কর্মীর অন্যায় ভুলভাবেও কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করার অধিকারও বিএনপি সংরক্ষণ করে। সুতরাং এইটা নিয়ে অন্যের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। বিএনপি যখন মনে করছে যে কেউ কোনো কাজ হতে পারছে বা কারো দ্বারা কারো নাম ব্যবহার হওয়ার পরে বিএনপি তাৎক্ষণিকভাবে একটা কার্যক্রম গ্রহণ করে, বিএনপি পরবর্তী সময় সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আনিত অভিযোগটা বা যে অভিযোগটা চলে আসে তা বাস্তবের সঙ্গে কতটা। এটা একটি রাজনৈতিক দল তার নিজের উপরে কতটা নিয়ন্ত্রণ থাকলে এইরকম অ্যাবসলিউট ডিসিশন নিতে পারে। রাজনীতি যে মোড় নিয়েছে মাঠে, সেটি তো আপনি অস্বীকার করছেন না। এই পরিস্থিতিতে বিএনপি আসলে কিভাবে মোকাবেলা করবে? কারণ অনেক বিষয় যেটা অভিযোগ উঠছে এবং ষড়যন্ত্রের কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে কি পরিকল্পনা রয়েছে আপনাদের, কিভাবে মোকাবেলা করবেন? পরিষ্কার ভাষায় বলছি, গত 16 বছর আওয়ামী স্বৈরাচারকে এবং এই দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একাকার হয়ে গেছিল স্বৈরাচারের সঙ্গে মিলে। তাদেরকে মোকাবেলা করার জন্য বিএনপি যে নিয়মতান্ত্রিক বা গণতান্ত্রিক রাজনীতি করে গেছে, সেটা যখন বিএনপির পক্ষে করা সম্ভব হয়েছে, এদেশে এখন আর এমন কোনো অপতৎপরতা
বা জি। অস্বৈরাচারের জন্ম হয় নাই যারা বিএনপির শান্তিপূর্ণ রাজনীতি থেকে জি, বিএনপিকে যারা সরিয়ে মাসুদ দিতে পারে। তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।